ভালোবাসার মানুষগুলো থেকে আজ আপনাদের শিউলি আপু কী গিফট পেয়ে গেলাম। দেখেন আমার জন্য কত কত গিফট চলে আসছে। সেই গিফট দিয়ে আমি কি রেসিপি করেছি আর কি গিফট নিয়ে আসছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? প্রথমে এই যে দেখিয়ে দিতেছি, এগুলো কে চিনেন বলুন তো? আমার এলাকাতে এগুলোকে বলে ঘাগরা। তো আমার কাছাকাছি এক ভাবি, অনেক বছর আমি আর ভাবি ভাড়া ছিলাম, এখন আমার বাসা ভাবির বাসা থেকে একটু দূরে হয়ে গেছে। যাই হোক, আর এখন তো সে আমার বেআইন হয়ে গেছে। বেআইন কিভাবে হয়েছে জানেন? সেটা হলো ওই যে মেয়ের বিয়ের সুবাদে ওই যে উকিল বলে না, উকিল বলতে কিছু নাই, যাই হোক তারপরেও উকিল দেওয়া হয়েছে। সেই উকিল মা হিসেবে ভাবি এখন আমার বিয়ান। তো ভাবি হচ্ছে গ্রাম থেকে, ভাবির ভাই অনেক কিছু নিয়ে আসছে, আর ভাবির আম্মা সবসময় যেই কাজটা করে আমার জন্য আলাদা করে প্যাক করে দেয়। তো এখানে দেখেন ওই যে ঘাগরা আর পাঁচমিশালি শাক, এগুলো হচ্ছে গাছের একদম কামরাঙা, দেখতেই পাচ্ছেন কতটা রসালো, বোঝাই যাচ্ছে পাকা পাকা কামরাঙা। এই কামরাঙা গাছ আমাদের বাড়িতেও ছিল, কিন্তু কেউ খায় না বিদায় কেটে ফেলছে, এতটাই টক ছিল তাই। তারপরে এই যে দেখেন গাছের একদম টাটকা পেয়ারা, অল্প অল্প হলেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাছের কি সুন্দর বড়ই। তো এই বড়ইটা ছেলেরা পেলে তো এখন লবণ মরিচের গুঁড়া দিয়ে খাবে। তারপরে দেখাচ্ছি আরও কিন্তু জিনিস আছে, আপনারা কিন্তু সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন বাৎসরিক যেই ক্যালেন্ডারগুলো, তো এই ক্যালেন্ডারগুলো সবসময় আমার বাসায় আসতো, কিন্তু আমার ছোটো খালার বাসা থেকে, কারণ খালুর প্রেস তো সবসময় কিন্তু পাঠিয়ে দেয়। এখন তো একটু স্কুল কয়েকদিন বন্ধ ছিল তাই পাঠাতে পারে নাই, দেখা যাবে যে হয় ছেলে যাবে দিয়ে দিবে, না হয় আবার নিয়ে আসবে। আর আমার জন্য কিন্তু আসলে রেখেই দিছে, সব আত্মীয় স্বজনকে কিন্তু খালু দেয়। আর ঠিক খালুর মতোই এই যে আমার বেয়াই সাহেবেরও কিন্তু নিজের প্রেস, দেখেন কত কত ক্যালেন্ডার পাঠিয়ে দিছে। আমার জন্য কিন্তু আরও ক্যালেন্ডার পাঠিয়ে দিছে নাতিন জামাই, বলতে গেলে কি জানেন, ওই যে মেয়ের ননাসের মেয়ের জামাই। তো বেয়াই যখন আসছে আমি আসলে ভুলে গেছিলাম ক্যালেন্ডারগুলো দেখাতে, সেই ক্যালেন্ডারগুলো অনেক সুন্দর ছিল। একটা ক্যালেন্ডার খুলে দেখাচ্ছি কি আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আল নববী মদিনাতে অবস্থিত। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছিলেন, সেখানে গিয়েছিলাম, অনেক স্মৃতি আছে সেখানে খান সাহেবের সাথে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আবার কোনো দিন তৌফিক দেন ইনশাল্লাহ যাব। আর দোয়া করি প্রতিটা মুসলিমের জন্য, সবাইকে যেন আল্লাহ সেই জায়গায় নিয়ে যেতে পারে। তো এই যে দেখাচ্ছি কতটা সুন্দর, আসলে এই ছবিটা দেখে একদম শরীর আমার কাটা কাটা দিয়ে দিচ্ছে। আসলে এইখানে গেলে মনে হয় যেন একেবারেই শরীর শীতল হয়ে যায়, এতটাই শান্তি থাকে। তো দোয়া করি আল্লাহ যেন সব মুসলিমকে ওখানে যাওয়ার তৌফিক দেন। তো আমরা তো এটার ভিতরেও গিয়েছি আলহামদুলিল্লাহ, রওজাতে জিয়ারত করেছি, নামাজ পড়েছি। আর বাহিরের তো অনেক স্মৃতি আছে ঘোরাফেরার, যখন আমার মা শাশুড়ি সবাই আমরা গিয়েছিলাম আর কি। তারপরে এই যে দেখুন কতটা সুন্দর, আসলেই আল্লাহর ঘরগুলো আসলেই অনেক সুন্দর থাকে, তাই না? আমি আসলে একেবারেই স্তম্ভ হয়ে গেছি এই জিনিসটা দেখে, যে আল্লাহ আবার কবে আমাদের ওখানে নিবেন। তারপরে এই যে দেখুন আরেকটা মসজিদ আসছে, এটা হচ্ছে পুত্রা মসজিদ, মালয়েশিয়াতে অবস্থিত। আলহামদুলিল্লাহ এখানেও গিয়েছি, অনেক ঘুরেছি, অনেক ছবি তুলেছি। যদি আল্লাহ আবার তৌফিক দেন ইনশাল্লাহ যাব। কে গিয়েছেন মালয়েশিয়ায় যারা অবস্থিত আছেন, কে গিয়েছেন এই পুত্রা মসজিদে কমেন্ট করে জানাবেন। তারপরে ওই যে ভালোবাসার মানুষের জিনিস দিয়ে এখন রান্নাবান্না শুরু করে দিলাম। কড়াইতে এই যে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা রসুন কুচি দিয়ে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিছি, আর একদম খাঁটি ঘানি বাঙানো সরিষার তেল। তারপরে এই যে এই রসুন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা বাদামি কালার যখন চলে আসবে তখন আমি এখানে শাক দিয়ে দিব। এই যে দেখছেন বাদামি কালার হয়ে গেছে। আর এখন ওই যে ভাবি শাক নিয়ে আসছিল পাঁচমিশালি, সেই শাকগুলো কেটে ধুয়ে তারপরে এই যে এখানে দিয়ে দিলাম আর কি। তো এখানে দেখা যাচ্ছে এক কড়াই শাক, আসলে কিন্তু রান্না করার পর একটুখানি হয়ে যাবে। আমি সবসময় এই পাঁচমিশালি শাকটা ভাজি করলে দেখা যায় একটু আলু আর সিম দেই, আজকে কোনোটাই বাসায় নাই। যাই হোক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আবারও বলতেছি শাক রান্নার সময় কিন্তু লবণটা খুব সাবধানে দিতে হবে। তারপরে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি। আর আমি শাক কিন্তু কখনোই ঢেকে রান্না করি না, বিশেষ করে অনেক শাকই আমি ঢাকনা ছাড়া রান্না করি যেন কালারটা সবুজ থাকে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে শাকগুলো, আর কতটুকু হয়ে গেছে এক কড়াই শাক।
তো ছেলেদের খুব পছন্দ শাক ভাজি আর কি, যে কোনো শাকই হোক ওরা খুব পছন্দ করে, আমরাও খাই। তারপরে এই শাকের সাথে তো আবার একটু মরিচ ভেজে নিতে হবে, সেটা ভাজা আছে। তারপরে দেখাচ্ছি কি রান্না করব। এইখানে এই যে দেখেন আমি ফ্রিজ পরিষ্কার করব, তাই দেখলাম যে ছোট্ট একটা গরুর মাংসর প্যাকেট পেলাম। তো এটা কুরবানির মাংস ছিল, যাই হোক চিপাই চুপাই রয়ে গেছিলো। তারপরে এই যেটাকে নামিয়ে ভিজিয়ে এখন রান্না করে নিব। আর রান্নাটা কি দিয়ে করব সেটা শুনলে তো আরও অবাক হয়ে যাবেন। আসলে খাওয়ার সময় এতটাই মজার ছিল এই মাংস তরকারিটা, না খেলে কেউ বুঝবেনই না। তারপরে মাংসটা চুলায় বসিয়ে ওই যে দেখেন এখন আমি একটু ঘাগরা কেটে নিব। এই ঘাগরাটা আমার মার আর আমার শাশুড়ির অনেক 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 পছন্দ। মাছ দিয়ে রান্না করুক, শুটকি দিয়ে রান্না করুক বা কোনো সবজিতে দেখ, তো আমিও আজকে সেম কাজটাই করব, একটু সবজি রান্না করব। আর ওই যে মাংস বসিয়েছি না, সেই মাংসতে কিন্তু এই কচু দিয়ে রান্না হবে। তা আমি এখন এখানে কচুটা কেটে নিব। আর মাংস কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ঝোলের জন্য একটু পানি দিতে হবে। এই যে দিয়ে দিলাম একটুখানি পানি। তো আস্তে আস্তে সিদ্ধ হোক, চুলার আঁচটা আমি কমিয়ে রাখছি, আমি কচুটাকে প্রসেস করে নিই। তারপরে এখন কচু দিতে গিয়ে যাব, মনে হলো যে ছেলেরা তো কচু খাবে না, তাই আবার 2টা আলু কেটেও দিয়ে দিলাম। ওরা আলু খাবে, কারণ ওরা তো আর কচুটা খাবে না। তারপরে এই যে কচু দিয়ে দিলাম। আর এই কচু দিয়ে মাংস খাওয়াটা শিখেছি আমি যশোরে বেড়াতে গিয়েছিলাম আমার মামি শাশুড়ির বাবার বাড়ি। ওখানে প্রতিটা ঘরে এই কচু দিয়ে এই গরুর মাংস রান্না হয়, আর এতটাই মজা হয় আসলে কেউ না খেলে বুঝবেনই না, অনেক মজার হয় অনেক। তারপরে এখানে আমি কিছু কচু তো দিয়েছি আর কিছু কচু রেখে দিছি আর কি, দেখাবো সেটা কি করি। তারপরে এই যে এটা আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে, পরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নিব। যাই হোক মাংস রান্না হতে থাকুক, আজকে কাজ আছে আবার। এই যে ফ্রিজ পরিষ্কার করব, তাই এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু সব সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে। তারপরে এই যে মোটামুটি হয়ে যাবে ওনে, আর আমি হচ্ছে একটু জিরার ফাঁকি দিয়ে নিব। সেই ফাঁকে ওই যে সবজি রান্না করব, তারপরে আবারও সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে এটাকে একটু হালকা ভেজে তারপরে মশলা অ্যাড করে নিব আর কি। তো কে কীভাবে রান্না করেন জানি না, আমি আমার মতো রান্না করতেছি আর কি, আমার যখন যেভাবে মনে চায়। তারপরে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে একটু নেড়ে চেড়ে জাল করে তারপরে অন্য মশলাগুলো অ্যাড করব। এই তো দেখতেই পাচ্ছেন জাল হচ্ছে, আর সরিষার তেল দিয়ে রান্না করলে তো আলাদা একটা ফ্লেভার আসে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া, আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিব, আর বাচ্চারা খায় বিদায় একটু মরিচটা এখন কম দিতেছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তাও পরিমাণ মতো দিয়ে এখন হচ্ছে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে তারপরে সবজিগুলা ঢেলে দিব আর কি। এখন এই যে এখানে সবজির মধ্যে ছিল ওই যে আলু, সিম আর হচ্ছে মূলা, এটা আগে আমি কেটে নিছি, তাই আমি আর শাকের মধ্যে দিতে পারি নাই। ভাবলাম যে না, এটা দিয়ে আমি সবজিটাই রান্না করি আজকে, আর শাকে সিম আর হচ্ছে আলু দিব না, সেই বিধায় আর দেওয়া হয় নাই আর কি। তো এখানে আরও সবজি যাবে, তারপরে এই যে কেটে নিলাম। আর এইটাও বাচ্চারা খাবে না, কারণ মূলা দেওয়ার কারণে ওরা একেবারেই খেতে চায় না। আমার কাছে ভালো লাগে, আমি খাই 2-3 বার করে একটু মূলা তরকারি বছরে। তারপরে ঢেকে দিছিলাম, আর ওই যে কিছু কচু রেখে দিছি, এটা হালকা ভাপ দিছি, কিন্তু ভাপ না দিলেও পারতাম, এখন মনে হচ্ছে গলে যাচ্ছে আর কি। তো ওই ফাঁকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন মাংসটা ঢেলে নিব, এটাকে ফ্রোজেন করে নিব কচুটাকে। এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তরকারিটা কতটা সুন্দর লাগতেছে। তো এই তরকারিটা আগে বেড়ে নিছি হচ্ছে, ছেলেরা খেয়ে এখন স্কুল মাদ্রাসায় চলে যাবে। আর দেখেন কচু কিন্তু আলুর থেকে বেশি মিহি হয়ে গেছে, এতটা সফট ছিল। তারপরে এই যে সবজি কিন্তু এখনও চুলায় আছে, এখন দিয়ে দিলাম আমি একটু বেগুন কেটে, একটা বেগুন ছিল দেখতেছি পচে যাচ্ছে, তাই বেগুনটাও কেটে দিয়ে দিলাম। আর ওই যে ঘাগরাটা ছিল সেই ঘাগরাগুলো দিয়ে দিলাম। তো ঘাগরাটাকে কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে, তারপরে ভালো করে ধুয়ে ঘাগরাটা দিয়ে দিলাম আর কি। তাহলে এই যে এখন মিশিয়ে নিতেছি। আর মা আর শাশুড়ির কথা মনে পড়তেছে যে আসলে আমাদের এলাকাতে এখন খুব কম পাওয়া যায়, আগে অনেক বেশি থাকতো। আর এখন তো আমাদের এলাকাতে তো একটু পানি বেশি হয়, আবার খুব সময় করে পানিটা যায় সেজন্য। আর এই ঘাগরা যখন দুপাতা হয় আর কি,
ছোট ছোট থাকে তখন এই ঘাগরা দিয়ে কিন্তু আবার মাছ দিয়ে মৌ রান্না করে, সেটাও কিন্তু অনেক মজা হয়। মাছ দিয়ে এরকম মাখিয়ে মাখানো মাখানো একটা তরকারি রান্না করে, সেটাও মজা হয়, আমিও খাই। তারপরে এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ওয়েট করুন। এই যে মোটামুটি সবজিটা হয়ে গেছে, এখন টাটকা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো আমাদের মতো কারা কারা এরকম ঘাগরার তরকারি পছন্দ করেন সেটাও জানাবেন, কার কার এলাকাতে আছে, আপনারা কে কী নামে চিনেন বা কখনো খেয়েছেন কিনা। না খেয়ে থাকলে আসলে বাজারে কিনতেও পাওয়া যায়, খেয়ে দেখবেন, অনেকটাই মজার হয় কিন্তু। তারপরে এই যে রান্নাটা হয়ে যাচ্ছে, আর এদিকে ছেলেরা খেয়ে এখন চলে যাবে স্কুলে, পরে আমরা খাবো আর কি। তো এই যে মোটামুটি হয়ে যাচ্ছে, যতটুকু ঝোল আছে সেটাও শুকিয়ে ফেলবো। এই ঘাগরার তরকারিটাতে কোনো প্রকারের ঝোল রাখা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে এখন ঢেলে নিলাম তরকারিটা, পাশে ভাবিকেও একটু দিয়ে দিলাম। তো এখন খেতে বসবো। তো আজকের এই গিফটগুলো রান্নাগুলো কেমন হলো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি। এখনও যারা লাইক দিয়ে দেখেন নাই ভিডিওটা, তারা মনোযোগ দিয়ে লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা শেষ করে ফেলুন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, শিউলি আপুর পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।